আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। এটা শুধু ব্লগ নয়, এটা আমার জীবনের লড়াই। জীবন মানেই যুদ্ধ। আপনারা যারা মহান সৃষ্টিকর্তার কাছে অনেক চাওয়ার পরে অনেক কিছু পাননি, অনেক অভিযোগ, অনেক অভিমান, মহান রব আপনাদেরকে কিছুই দেননি, আজকে ভালো করে তাকিয়ে দেখুন আপনাদের উপর কতটা দয়া করা হয়েছে। কতটা দয়া করা হয়েছে আপনাদের উপর একটু তাকিয়ে দেখুন। আমার দুটি হাত দেখতে কিন্তু স্বাভাবিক দুটি হাতের মতোই, কিন্তু কর্মক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। একটা গ্লাস পানি খেতে গেলে অনেকটা যুদ্ধ করেই খেতে হয়। একটা প্লেট ভাত খেতে গেলে প্রচন্ড লড়াই করতে হয়। আমার আম্মু, আমার আব্বু সবাই আমাকে খাইয়ে দেন, কিন্তু বয়সের সাথে সাথে তাদের মধ্যে অনেক রোগ ব্যাধি অর্থাৎ বার্ধক্য জনিত অনেক রোগ তাদের মধ্যে দেখা গিয়েছে। তারা অনেকভাবেই অসুস্থ। আমার আম্মুর হাতে আঙুলের মধ্যে এখন সমস্যা। আম্মু নিজেই খেতে পারে না, তাই ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য নিজের হাতে চেষ্টা করি খেতে। খাবারে বসার পর হঠাৎ মনে হলো মহান রবের কাছে এইটা পেলাম না, ওটা পেলাম না। এই পৃথিবীর মানুষ আমরা অনেক সুখে থাকার পরেও কত অভিযোগ করি সৃষ্টিকর্তার উপরে। এই যে আপনজনের প্রতি অভিযোগ, সৃষ্টিকর্তার উপর অভিযোগ, সমস্ত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন মনে হবে। একবার অনুধাবন করে দেখুন। জানেন তো, আমি দেখেছি অনেক বাচ্চা মায়ের আঁচলে মুখ লুকায় শুধু আমাদের হাঁটা চলা দেখে, অনেকটা ভয় পেয়ে যায়। এই গল্পটা শুধু আমার নয়, আমার মতো হাজারো ফাহাদের গল্প। মানুষ তো একদিন মরে, কিন্তু এই সমাজে আমরা প্রতিনিয়ত মরি। কিন্তু এই জীবিত দেহটা সবাই দেখে, অন্তরাত্মা যে মৃত্যু বরণ কবি করেছে সেটা অনেকেই দেখে না। জীবনের সমস্ত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরব আস্তে আস্তে করে। আশা করি সবাই পাশে থাকবেন। এটা কাল্পনিক গল্প নয়, এটা বাস্তব গল্প। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিতে বলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।